হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আহসান হামিদ ফ্রম সিভিল ইঞ্জিনিয়ারিং বুয়েট। সো আজকে আমরা কোনিক্সের একটা অ্যাডমিশন স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন সলভ করব। সেখানে বলেছে উপবৃত্তাকার একটি ক্রিকেট মাঠে 22 গজ দূরত্বে অবস্থিত দুটি স্ট্যাম্প যা মাঠের উপকেন্দ্রদ্বয় এবং এর উৎকেন্দ্রিকতা 1/8। একজন খেলোয়াড়ের একটি ওভার বাউন্ডারি এর একটি উপকেন্দ্র হতে মাঠের সর্বাধিক দূরত্বের সমান যায়। মাঠের সর্বনিম্ন উপকেন্দ্রিক দূরত্ব উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য অনুপাত কত হবে? চলো আগে আমরা চিত্রটা আঁকাই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই হচ্ছে আমাদের উপবৃত্ত আর এই হচ্ছে আমাদের পিচের দুই পাশে দুইটা স্ট্যাম্প থাকে, এই আর এই, সেগুলো কি দুইটা উপকেন্দ্র, একটা এস আর একটা এস প্রাইম। সো এটা হচ্ছে মাঝখানে হচ্ছে কেন্দ্র। আর বলছে কি একজন খেলোয়াড় একটি ওভার বাউন্ডারি একটি উপকেন্দ্রতে সর্বাধিক দূরত্বে যায়, তাহলে এখান থেকে এতটুকু হচ্ছে মানে এই পর্যন্ত হচ্ছে সর্বাধিক দূরত্ব। আর মাঠের সর্বনিম্ন উপকেন্দ্রিক দূরত্ব যেটা চাইছে সেটা হবে এই উপকেন্দ্র থেকে এই দূরত্বটা। আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য অনুপাত কত? সো প্রথমে যা বলা আছে সেগুলো আমরা ইউজ করব। প্রথমে কি 22 গজ দূরত্ব, তার মানে কি এস প্রাইম হচ্ছে 22 গজ। এস প্রাইম কি উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। সো এস প্রাইম হচ্ছে 22। সো উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কি? যে কেন্দ্র থেকে একটা উপকেন্দ্রের দূরত্ব হচ্ছে এই, তাহলে দুইটা উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কি হবে? 2AE। সো আমরা লিখতে পারি 2AE ইজ ইকুয়াল টু 22। তাহলে AE হচ্ছে 11 আর E হচ্ছে কত? 1/8। তাহলে 1/A ইন্টু 1/8 ইকুয়াল 11। তাহলে A হবে 1/8, ওই পাশে গেলে কত হবে? 8 গুণ হয়ে যাবে, তাহলে A ইকুয়াল 88। ঠিক আছে। সো এরপর আমরা কি করতে পারি? এরপর হচ্ছে আমরা বি এর মান বের করতে পারি। বি এর মান আমরা কীভাবে বের করবো? ই ইকুয়াল √1 - b² বাই a স্কোয়ার। সো ইকে আমরা যদি দুই পাশে স্কোয়ার করে দিই তো 1/8 এর স্কোয়ার হবে 1/64। 1/64 ইকুয়াল 1 - b², আর নিচে হবে a স্কোয়ার মান হচ্ছে 88 স্কোয়ার। সো এখান থেকে আমাদের b স্কোয়ারের মান আসবে কত আসবে? আমরা একটু ক্যালকুলেটার যদি বের করি, সেটা হচ্ছে 7623। হ্যাঁ। সো আমাদের কিন্তু বি বের করার দরকার নাই, বি স্কোয়ার বের করলেই যথেষ্ট, কারণ আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কী হবে? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ইকুয়াল 2b² বাই a। তাহলে 2 × 7623 ভাগ হচ্ছে 88। সেটা কত আসে? ক্যালকুলেটারে দেখি। 2 × 7623/88, এটা হচ্ছে 693/4। আর হচ্ছে সর্বনিম্ন উপকেন্দ্রিক দূরত্ব, এটা কত হবে? সর্বনিম্ন উপকেন্দ্রিক দূরত্ব, সর্বনিম্ন উপকেন্দ্রিক দূরত্ব কোনটা? এইটা। সো এটা বের করার জন্য এই যে এটা বের করার জন্য কী করব? কেন্দ্র থেকে এই দূরত্বটা কত? এই যে এখান থেকে কেন্দ্র থেকে এই পর্যন্ত এটা হচ্ছে এ, আর এতটুকু হচ্ছে আমাদের AE। সরি, AE না তো, হ্যাঁ কেন্দ্র থেকে এই দূরত্ব, হ্যাঁ আমাদের এই দূরত্বটা লাগবে। কেন্দ্র থেকে এই পর্যন্ত A আর এটা হচ্ছে এই, তাহলে আমরা A - AE করলেই পেয়ে যাব। সো সর্বনিম্ন উপকেন্দ্রিক দূরত্ব হবে আমাদের A - AE। এ তো পাইছি 88 আর AE হচ্ছে 11। এই যে এখানে আমরা পাইছিলাম AE হচ্ছে 11। সো এটা হচ্ছে 77। এখন আমরা কি নির্ণয় অনুপাত? সুতরাং নির্ণয় অনুপাত কি বলছে? সর্বনিম্ন উপকেন্দ্রিক দূরত্ব, তার মানে 77, এটা হবে উপরে, ও উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য অনুপাত, তাহলে উপকেন্দ্রিক লম্বটা হবে নিচে 693/4। সো এখন দেখি আমরা এটা কত আসে। 77 নিচে হচ্ছে 693/4। সো এটা আসে আমাদের 4/9, বাকি 4:9। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে।
সো ম্যাথটা কিন্তু সুন্দর ছিল, মানে কোনিক্স দিয়ে প্রয়োগ সংক্রান্ত ম্যাথ, মানে বাস্তব প্রয়োগ সম্পর্কিত। পরাবৃত্ত, অধিবৃত্ত, এগুলো যেমন টানেলের ম্যাথ আসে, উপবৃত্ত দিয়ে এরকম কি ক্রিকেট মাঠের ম্যাথ আসছে, সেটা ভালো একটা ম্যাথ, বুয়েটে আসতে পারে। সো এই ছিল আজকের মতো, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। টিল দেন, আসসালামু আলাইকুম।